আনন্দম কবিতাপত্রের নিবেদন। ভারত মাতার বীর সৈনিক শহীদ ঝন্টু আলী শেখের স্মরণে বিশেষ সভার আয়োজন করা হয় 8ই জুন 2025 বিকেল 4:05 চাপড়া শ্রীবাসপল্লী আনন্দম ভবনে। ধূপ প্রজ্বলন করেন সুবেদার রফিকুর আলী শেখ। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন আকাশবাণীর শিল্পী উৎসা বিশ্বাস। দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন অভয় শেখ ও সাধন পাত্র। বীর শহীদ ঝন্টু আলী শেখ স্মরণে স্বরচিত কবিতা তন্দ্রা ঘোষ, তপন কুমার পাল, রঙ্কিতা সুলতানা, ফজলুর রহমান, ফতেমা বেগম, আশরাফ আলী শেখ, আজিজুল হক মণ্ডল। মূল্যবান আলোচনা করেন কবি শেখ রমজান, হজরত আলী, নিত্যানন্দময় কুণ্ডু, অধ্যাপিকা নৈরিতি বিশ্বাস। বীর শহীদ ঝন্টু আলী শেখের লড়াকু সংঘর্ষপূর্ণ বাল্য কৈশোর যৌবন দীপ্তিময় সৈনিক জীবন সম্পর্কে আলোকপাত করেন তার বড়দা সুবেদার রফিকুর আলী শেখ। বলেন, দেশের জন্য ভাই শহীদের মৃত্যুবরণ করেছে, ভারত মায়ের দিব্যি এর বদলা নেবই। এই শিক্ষা আমরা স্কুল থেকে পেয়েছি। আনন্দম সম্পাদক রামপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, শহীদ ছাত্রের জন্য গর্বিত হয়েও বুক ফেটে যাচ্ছে সন্তান সম ছাত্র সৈনিকের জন্য। চাপড়া নদিয়া থেকে সাধন পাত্রের রিপোর্ট, এস নিউজ বাংলা। सलाम नौजवान, आजादी की जंग लड़ेगा, दुश्मन से भी कभी न डरेगा। आजादी की जंग लड़ेगा, दुश्मन से भी कभी न डरेगा। जान को बाजी लगा दिया है, जान को बाजी लगा दिया है, लेगा इम्तिहान। सलाम इंडिया, सलाम नौजवान, सलाम इंडिया, सलाम नौजवान। हिंदू मुस्लिम सिख और ईसाई एक साथ लड़ चल मेरे भाई। हिंदू मुस्लिम सिख और ईसाई एक साथ लड़ चल मेरे भाई। उड़ता हवाओं में झंडा, उड़ता हवाओं में झंडा, जगते रहो इंसान। सलाम इंडिया, सलाम नौजवान, सलाम इंडिया, सलाम नौजवान। घर पर रोया माँ और बहना, बीबी बच्चों से कुछ ना कहना। মাথায় ফুল লেগেছে, হেডশুট হয়েছে, ওখান থেকে উদয়পুর হসপিটালে নিয়ে আসার পরে ভাই ডাক্তারের চিন্তা করার পরে ডাক্তার। তো সেই সময়টা আমার কাছে খুবই মুশকিলে ছিল। ওর মানে পায়ের দিক থেকে জমি মানে মাটি সরে গেছিলো, যেমন অবস্থা ছিল। আর যে ভাইকে আমি ছোটো থেকে মানুষ করেছি, নিজে আমি যখন চাকরিতে গেছি, ভাইয়ের বয়স তখন 8 বছর। আমি স্যার 96 ম্যাট্রিক দিয়ে 97 চলে গেছি। 97 যাওয়ার পরে ভাই গেছে 2008-এ গেছে। তো ভাইয়ের বয়স তখন 8 বছর। ভাই জানতো না যে আমি গেছি। আমি যখন প্রথম বাড়ি আসি 7টার পরে 10টা-20 আমাকে ফোন করে ওর ইউনিট থেকে ফোন করে। ফোনটা ফোন নাম্বার নিয়েছিল, ছোটো বড়টাকে নিয়েছিল, নিয়ে নেওয়ার পরে আমাকে ফোন করে, ও ওয়াইসি ফোন করে যে আপনি রফিকুল শেখ, আপনি ঝন্টু আলী শেখকে আমার সাথে আপনার ভাইয়ের গুলি লেগেছে। তার আগে ভাইয়ের বউকে খবর দিয়েছেন যে গুলি লেগেছে। সবাই তো শুনে নিতে মানুষ ডেথ হয়ে গেছে। ভাইয়ের বউ ছেলে করে যে গুলি লেগেছে, ঝন্টুকে উদয়পুর থেকে কলকাতা কমান্ড হসপিটালে নিয়ে যাওয়া হবে। তো তুমি ওখানে যাও, ওখানে গিয়ে দেখা করো। এটা বলতে বুঝিয়েছি। আর যদি শুনতো যে ভাই আর নেই, হয়তো ভাইয়ের বাচ্চা, ভাইয়ের ছোটো বউকে আনা খুব মুশকিল ছিল, আনতে পারবে না। ঠিক আছে, তার সাথে লোক এসেছে,
কানেক্টিং ফ্লাইট ছিল, ডাইরেক্ট আসতে পারেনি। আগ্রা থেকে হায়দ্রাবাদ গেছে, হায়দ্রাবাদ থেকে সে কলকাতায় গেছে। আমার কাছে 10টা 20 যখন আসে আমাকে বললো যে আপনার ভাই, ছোটো ভাই গুলি লেগেছে। আমি যেই বলেছি গুলি লেগেছে, ভাই ঠিক আছে। ভাইয়ের ইউনিট ছিল উধমপুর, আর উধমপুর থেকে যে জায়গাটায় গিয়েছিল সেই জায়গাটার নাম হচ্ছে বসন্তগড়। বসন্তগড় জঙ্গল এলাকা, সেই জায়গাতে এক জায়গার নাম হচ্ছে নন্দরানী ঢক। নন্দরানী জায়গাটার নাম। আর ঢক আমরা বলি কতগুলো গুজর, ওরা ওই যারা গরু ভ্যাঁ চড়ায় সেখানে ওরা থাকে। ছোটো ছোটো আমাদের ঘর নাই, এরকম কাঠের ছোটো ছোটো করে থাকে ওরা। 7-8টা মোটামুটি এরকম ঢক নিয়ে একটা মানে একটা যে আমরা গ্রাম বলি, আমরা একটা মহল্লা বলি, ওটা ঢক বলি। সেই নন্দরানী ঢকের কাছেই ভাই ওখানে খবর পাই, আতঙ্কবাদী গতিবিধির খবর পাই। সেনা অপারেশন সিন্দুর কর্ম দেখে করেছিল, ধর্ম দেখে করেনি। তাদের কর্ম দেখে তাদের ঘাঁটি উড়িয়েছে। আর এইটাই আমাদের একমাত্র লক্ষ্য। আর এইটাই যেমন আমি এই কথাটা বারবার বলেছি সব জায়গায়, যেমন আমরা স্কুলে আজকে আমাদের প্রাক্তন শিক্ষক মাতা যারা আছেন তাদের প্রেরণায় প্রেরিত হয়ে যেমন আমরা আজকে এই ছোট্ট স্কুল লাইফে, স্টুডেন্ট লাইফে আমরা কোনো সময় দেখেছি আর খাবার ছিনিয়ে নিয়ে খেয়েছি। আর আমরা কোনো ভেদাভেদ দেখিনি, কোনো জাতি ধর্ম দেখিনি। আমরা হয়তো কেউ বাড়ি থেকে কিছু মুড়ি নিয়ে আসলে আমরা ভাগ করে খেতাম। আমার ভাই আশরাফ আছে, এই খুব জানে, আমার ক্লাসমেট। হ্যাঁ, আর আমরা জানি সমিতি সহ সম্পাদিকা রয়েছে, তার সঙ্গে কথা বলি। আমার এই চলতেই যেটা মনে হচ্ছে সেটি বলি। সে হচ্ছে খুব ছোট করে হলো ঝন্টুকে নিয়ে আনন্দময় একটা সংখ্যা প্রকাশিত হোক, যেখানে যারা আমরা কবিতা লিখি তারা তাকে তার কবিতায় স্মরণ করব। আর আমি চাইব 2-4 কথা যেমন এখানেও বলল, তেমনি একটি গদ্য রচনা, গদ্য লেখা ওর কাছ থেকে আমরা শিখেছি। তাহলে হয়তো এই আমাদের শিক্ষকতা জীবনে সেটা একটা জীবন, সেই জীবনে কত ছাত্রছাত্রী পেয়েছি, কতজন কতভাবে সফল হয়েছে কিংবা বিফল হয়েছে, কিন্তু তাদের প্রত্যেকের সঙ্গে আমাদের আত্মার যোগ আছে বলে আমরা যারা শিক্ষক আছি এখানে তারা বিশ্বাস করি। যারা আমরা যারা শুধু শিক্ষক তো নই, আমরা তো শিখি, আমরা ছাত্রও বটে। প্রত্যেকের সঙ্গে থাকবো এবং আরও অনেক পথ যাবো। এবং ও যে দোয়া চেয়েছে সে দোয়া অবশ্যই শুধু ওর জন্য নয়, সীমান্তের সেই প্রহরী যারা রয়েছে, আমাদের যে কবিতায় আমরা শুনলাম কবলের মধ্যে, তো তাদের প্রত্যেকের জন্য আমাদের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, শুভকামনা এবং একই কথা বিভিন্ন ভাষা। তো আজকের এই সভা আমরা শেষ করব সাধনের